আচ্ছা, তো যে বিষয়টা শেয়ার করতেছিলাম সেটা হচ্ছে আমরা যারা প্রবাসে আছি, বিশ্বের যে কোনো দেশে আছি, আমরা কোনো জায়গায় কোনো কোম্পানিতে বা কোনো বসের আন্ডারে কাজ করতেছি, প্রত্যেক মাসে স্যালারি পাইতেছি ধরেন বাংলাদেশে 30,000 টাকা সর্বনিম্ন। কারণ আমার মনে হয় না এভারেজে এর চেয়ে বেশি কোনো প্রবাসী ইনকাম করতে পারে। 50,000, 70,000, 1,00,000 টাকা এত সহজ না ইনকাম করা প্রবাসের মাটিতে, যে কোনো দেশে থাকে। আপনি কষ্ট ওই পরিমাণ তো যাইতে হইব। আপনি যখন একটা কোম্পানির রুলসের ভিতরে আসেন, আপনি সর্বোচ্চ 1800 টাকা আপনার বেতন ধরে, বা এখন বর্তমানে আপনারা গত 2 বছর আগে যে লোকগুলো নিয়ে আসছিল 1600 টাকা বা 1500 টাকা ছিল স্যালারি, তাহলে 30,000 না? পকেট করে সকেট করে যায় আপনার কাছে থাকে করো, এভারেজ হিসাব করতে হবে। তাহলে ইমোশনালে কথা কইলেও না ভাই, বাস্তব দিয়ে কথাটা যখন আসবেন তখন লজিক। ওকে, সো কথা হচ্ছে যে আমরা যে ইনকামটা করতেছি প্রত্যেক মাসে, 1 মাস কাজ করবেন না, আপনার অসুস্থ, বসে কোম্পানি না কাজ করে টাকা দিব আপনারে না, বেশি অবস্থা ভালো না হইলে বাংলাদেশ পাঠায় দিবে, রাইট অর রং? আচ্ছা, এবার আসেন দ্বিতীয় পয়েন্ট। আপনি কোনো বসের জন্য 5 বছর যাবৎ কাজ করতেছেন, আপনি বাড়িতে গেছেন 4 মাসের ছুটি লাগিয়ে, আপনার বসে কি আপনার টাকা পয়সা দিবে 4 মাস 5 মাসের জন্য? আর যদি কাজ ছাইরা দেন, লজিকে আসি, ছুটি দিল 4-5 মাস, আর নাহলে কাজ চাইলে দিলেন, কোনো বেতন আছে? তাহলে যেই টাকা কামায়া আপনি বাড়ির আসতে, আপনার বিদেশে আসতে যে টাকা, তো আর সবাই তো ঘরের মধ্যে টাকা থাকে না, আমরা এখান থেকে টাইনা নিয়ে আসি, ওইখান থেকে টাইনা নিয়ে আসি, হ্যাঁ, আমরা ঋণ করি, ব্যাংকের থেকে তুলি, এগুলা দিতে দিতে তো আমাদের 2-3 বছর চলে যায়। আপনি এখনো জানেন, এখনো কিছু লোক আছে, আমি কথা বলি তারা আপনার 1200 টাকা স্যালারি পায়। এরকম এক্সাম্পল একবারে আমাদের অনেক ক্লোজ লোক আছে, আমি দেখাইতে পারবো আপনার। আবার অনেকের আছে কাজে নেই, কাজে পাইতেছে না, রাইট? তাহলে কি আপনার ইনকাম পজিশন একটা পার্মানেন্ট না। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় চাকরি করেন, যত ভালো কোম্পানিতেই চাকরি করেন, যে অবস্থায় চাকরি করেন, কাজ করলে ইনকাম আছে, কাজ না করলে ইনকাম নাই। কথাগুলি একটু বোঝার চেষ্টা করবেন, কারণ আপনাদেরকে ট্রু ওয়ার্ডস এবং যেটা হচ্ছে ইউনিভার্সাল, সেটাই আপনাদেরকে আমি শেয়ার করতে চাইতেছি। কারণ ইউনিভার্সালটা শেয়ার করাটা এটা খুব ইম্পর্টেন্ট। প্রয়োজন একটু ক্লোজে আসেন, ভিডিওটা সবাই মেমোরিতে রাখবো না, ভালো হবে। একটু এদিকে আসেন। আচ্ছা ভাইজান, আপনিও আসেন, যদি আসতে পারেন ওদিক দিয়ে আসেন। আচ্ছা, ইনশাল্লাহ। আর আপনি যদি এদিক দিয়ে আসতে পারেন, একটা চেয়ার রাখেন, তাহলে আমরা একটা ভিডিওতে সবাই আসতে পারবো। হ্যাঁ, একটু এদিকে আসেন, একটু আগে এগিয়ে আসেন। এটা ক্লোজ হইলাম, কারণ এটা আমি রেকর্ড করতেছি এই কারণেই, আমরা অনেকেই আছি প্রবাসে আছি, বাট আমরা দেখা গেছে অনেক কিছুই বুঝতে পারি না। হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকের জন্য খুবই উপকার হবে ইনশাল্লাহ। আপনি একটু আগে পিছিয়ে বসেন। ওকে, একটু করে সবাই এবার আসেন, কামিং টু দ্য যে পয়েন্ট, সেটা হচ্ছে আরেকটা পয়েন্ট। সেটা কি, আমরা আমাদের কোনো পার্মানেন্ট ইনকাম করতে পারতেছি না চাকরি করে। যত বছরই কাজ করি, কোন কোম্পানিতে আমরা 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর কাজ করি, তারপরে কিন্তু আমাদের একটা পার্মানেন্ট ইনকাম নেই। পার্মানেন্ট ইনকাম কি আপনি কাজটা না করলে ইনকাম আসে? এরকম তো কোনো সিস্টেম নাই চাকরির মধ্যে পৃথিবীর। ওকে, এখন কথা হচ্ছে, এই যদি পার্মানেন্ট ইনকাম করতে চান, তাহলে একটা পার্মানেন্ট ইনকামের প্রসেসে আপনাকে যাইতে হবে। আপনি যদি পার্মানেন্ট ইনকামের প্রসেসে না যান, তাহলে কি পার্মানেন্ট ইনকাম করা সম্ভব? সম্ভব না। এখন ডিএক্সএন বিজনেস আমাদের কি দিচ্ছে? আমরা তো বুঝতেই পারতেছি যে আমরা যত বড় এডুকেশন
সার্টিফিকেট অর্জন করি এডুকেশনের মাধ্যমে, আমরা যত বড়ই চাকরি করি, আমাদের চাকরির থেকে কোনো স্থায়ী ইনকাম নাই। এটা পৃথিবীর একটা লোক চ্যালেঞ্জ দেখে আমরা বলতে পারবো না যে চাকরি থেকে কেউ স্থায়ী ইনকাম দেখাইতে পারবো। পৃথিবীর এমন কোনো সেক্টর আছে, ইভেন আপনি যদি চাকরিটা ছাইড়া দিচ্ছেন, আপনার নমিনি দিচ্ছেন কেউরে, সে কি করতে পারবো? দিবেই না, করবেই না, কোনো সম্ভাবনাই নাই। সো এবার হচ্ছে ডিএকশন আমাদের কি দিচ্ছে। ডিএকশনের 3টা বিষয় যদি আপনি ক্লিয়ার হন, তাহলে আপনি বিজনেসটা আপনার মতো করতে পারবেন। প্রথমত হচ্ছে ডিএকশন আমাদেরকে হেলথি প্রোডাক্ট দিচ্ছে। এই যে এখন কফিটা আমরা পান করতেছি, এই কফিনের মধ্যে ক্যাফেনের সংখ্যা হচ্ছে 0.06, মানে ক্যাফেনের মাত্রা একবার একটু বললেই চলে। এবং এর সাথে আছে লিংজি হার্বস, যেটা পৃথিবীর কিং বলা হয়, খাবারের রাজা বলা হয়, মাশরুম। এটা খাওয়ার কারণে আমার ব্রেনের অক্সিজেন পাইতেছে, আমার শরীরের যে উইকনেসগুলি আছে শরীরটারে ডিটক্সিফাই করতেছে। তার মানে সব হেলদি জিনিস খাইতেছি, কফি খাইতেছি হেলদি জিনিস, টুথপেস্ট ইউজ করতেছি হেলদি টুথপেস্ট, সাবান ইউজ করতেছি হেলদি সাবান। প্রত্যেকটা জিনিসে আমাদের হেলথের জন্য কাজ করতেছে। তাহলে প্রোডাক্ট ইউজ করা বা প্রোডাক্ট যে দিচ্ছে কোম্পানি, হেলথি প্রোডাক্ট দিচ্ছে, অর্গানিক প্রোডাক্ট দিচ্ছে, আমাদের হেলথ সুস্বাস্থ্য ভালো আছে। এইবার 2 নম্বর আসেন ওয়েলথ। আপনার একটা এই প্রোডাক্টটি ইউজ করে একটা ইনকামের রাস্তা পাইতেছেন। এই প্রোডাক্টটা ইউজ করার কারণে 190টা দেশে ব্যবসা করার সুযোগ পাইতেছেন। এই প্রোডাক্টটা ইউজ করার কারণে আপনার নেক্সট জেনারেশনরে একটা ইনকামের রাস্তা দিতে পারতেছেন। যেমন আমি স্টার ডায়মন্ড, আজকে যদি আমি পৃথিবীতে না থাকি, আমার যে নমিনি আছে সেই স্টার ডায়মন্ড। বুঝছেন কিনা বিষয়টা? আমার যে নমিনি আছে সেই স্টার ডায়মন্ড, সে সেম পজিশন থেকে, তার বয়স 5 বছর হোক, 10 বছর হোক, 50 বছর হোক, সেম পজিশন থেকে সে ইনকাম করবে। এটা একমাত্র ডিএকশন কোম্পানি দিচ্ছে। জেনারেশন টু জেনারেশন প্রসেস অনুযায়ী। এবার 5 জেনারেশন পাক, 2 জেনারেশন পাক, জেনারেশন তো পাচ্ছে 3 জেনারেশন পাক, মানে আমি মরার পরে আরো 3 ব্যক্তি মরার পর পর্যন্ত ইনকাম পাইতেছে। তাহলে একটা অসম সিস্টেম। একই পজিশন থেকে আমি পরিশ্রম করে যাচ্ছি, আমার নাতি পুতি তারা এখান থেকে আমার আইডি থেকে ইনকাম দেব। আবার আপনি বিশ্বের যে কোনো দেশেই যান, আপনি মালয়েশিয়াতে এখন আছেন, আপনি চলে যাবেন আগামী 6 মাস পরে বাংলাদেশে, আপনার পজিশন আছে এখন, আপনি বাংলাদেশ থেকে ইনকাম নেবেন। আপনি যাবেন ইউএসএ, থাকবেন ইউএস থেকে আপনি ইনকাম নেবেন। আপনি ইউরোপ থাকবেন, ইউরোপ থেকে আপনি ইনকাম নেবেন। আবার 190টা দেশে আপনি বিজনেস করার সুযোগ পাচ্ছেন। কোম্পানির দোকান খুলে রাখছে, কোম্পানি প্রোডাক্ট বানাইতেছে, আপনার আমার কাজ হচ্ছে এই প্রোডাক্টটা ইউজ করলাম, ভালো লাগছে, এই প্রোডাক্টের বেনিফিটটা শুধু খালি মানুষের সাথে শেয়ার করা। কারণ এটা করা কি কষ্ট? এবার কোন এটা করা কষ্ট? আপনি যে চাকরি করতেছেন 3,000 30,000 টাকা বেতনের জন্য, মানুষের কথাবার্তা শুনতে, মানুষের চিল্লাচিল্লি শুনতে আপনার কষ্ট হয় না? আপনি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট মানুষে বলতেছেন, ব্রাদার আপনার শরীরটাকে ভালো রাখার জন্য এটা একটা বেস্ট কপি, আপনি ইউজ করে দেখেন। আপনি 50 জনের বলছেন, 50 জনের পরে 51 জন ব্যক্তি, 51 জন ব্যক্তি সে 15টা ইউজ করলো, বললো সে অ্যাবসলিউটলি রাইট, উনি প্রোডাক্ট কন্টিনিউ করলো, আর আপনি ইনকাম আসতেছে। কত অ্যাডভার্টাইজ করি, কত চুলদারি কাটতেছি, দোকানে যাওয়ার পরে কইতেছি দোকানটা খুব ভালো, সেলুন, ইনকাম করতেছে সেলুন হলো, আমার কি ইনকাম? তাহলে ওইটা বলতে আমি লজ্জা শরম পাই না, তাহলে ডিএক্সএন এর প্রোডাক্টটা ব্র্যান্ডিং করতে আমার লজ্জা শরম লাগবে কেন? আমি তো মানুষকে টকাচ্ছি না, আমি তো মানুষকে সহযোগিতা করতেছি তার সুস্বাস্থ্য রাখার জন্য, তার একটা ইনকামের রাস্তা দিচ্ছি। তাহলে আমার চেয়ে বেটার মানুষ তো আর পৃথিবীতে হতে পারে? আমি মানুষকে ইনকামের সাথে সাথে মানুষকে একটা সুন্দর জ্ঞান এবং সুস্বাস্থ্য থাকার জন্য সহযোগিতা করতেছি। এবার আসেন 3 নাম্বার পজিশন। আপনার 3 নাম্বার যে বিষয়টা আমরা মূলত পাই এখান থেকে, আপনি খুব সুস্বাস্থ্যের অধিকারী আছেন, আপনার টাকাও আছে, কিন্তু আপনার সময় নেই মা বাবা ভাই বোনদের সাথে সময় দেন। আপনি কি হ্যাপি পারসন? আপনার কাছে হ্যাপিনেস আছে? হ্যাপিনেস নাই। টাকা ইনকাম করতেছে না, প্রত্যেক মাসে দিতেছে, গত 2 বছরের ভিতরে মায়ের হাতের ভাত খাইতে পারছেন? মায়ের শুটকি ভর্তা দিয়ে রান্না করা, তারপর মধু, রাইটার রং,
পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে যদি বানাই মা, তারপরে সেগুলো মধুর মতো লাগে। আর রেস্টুরেন্টে যে খাবার দেয় বা আপনারা খাবার বানান, মায়ের সাথে কম্পেয়ার করলে খাবার কখনো মিলে, তাহলে বুঝতে হবে আপনি হ্যাপি না। যদি আপনার ইনকাম ভালো থাকে, আপনি সুস্বাস্থ্য থাকেন, বাড়িতে বৈশা ঘরের ভিতরে বৈশাও যদি আপনি ইনকাম করতে পারেন, তাহলে তো আপনার হ্যাপি পারসন, কারণ মা বাবার সাথে আছেন, পরিবারের সাথে আছেন, আপনার কোনো সময় বান্ধা কাজ করার দরকার নেই। কিন্তু ওই সময় বান্ধা কাজটা যে না করার দরকার, তার জন্য তো এখন আপনাকে কাজ করতে হবে, এখন কাজ করতে হবে। এখন এই ডিএক্সএন বিজনেসটা কত বছরের জন্য করা দরকার? ডিএক্সএন বিজনেসটা সারা জীবনের জন্য করবেন, বাট আলটিমেটলি আপনাকে 5টা বছর একটু ভালো করে ফোকাস দেন, একবারে মনটা স্থির করে। পৃথিবীর এদিকে কিছু হবে, ওই দিকে কিছু হবে, উত্তরে কিছু হবে, দক্ষিণে কিছু হবে, পশ্চিমে কিছু হবে, পূর্ব দিকে কিছু হবে, আই ডোন্ট কেয়ার। আমার কাজ একটাই, ক্রাউন অ্যাম্বাসাডার হওয়া, মাল্টি বিলিয়নিয়ার হওয়া। অমুক ভাই মারা গেছে, তমুক বোন মারা গেছে, এই সমস্যা, ওই সমস্যা, পেটের সমস্যা, পিঠের সমস্যা, বিজনেসের সমস্যা, এই প্রত্যেকটা, ওয়ালাইকুম আসসালাম, এই প্রত্যেকটা সময় সমস্যা থাকবো একদিকে, আমার চাকরির সমস্যা, আমার কাজের সমস্যা, সব সমস্যা থাকবো একদিকে, আর আপনার চাকরি, আপনার এই বিজনেসের লক্ষ্য থাকবো একদিকে। এইভাবে মাইন্ডসেট আপ করতে হবে। কিছু কিছু মানুষ আছে বিজনেস শুরু করার পরে 1 মাস পরে, আমার তো কাজের কোনো তো চাপ পড়তেছে, প্রেশার, এই যে সে পিছনে যাওয়া শুরু করছে, এক্সকিউজ, অজুহাত তার ভিতরে চলে আসতেছে। বিজনেস বলেন, আপনি দেখছেন যে 1 বছরের কিন্তু আমাদের প্রত্যেক বছরে কিন্তু 3বার পরীক্ষা হয়, রাইট? এখন কথা হচ্ছে, আপনি যদি পরীক্ষার জন্য যে চ্যাপ্টারগুলিতে, বইগুলিতে আপনি যদি না পড়েন 3 মাস পরে পরীক্ষা, তখন আপনার কি অবস্থা হবে? ফেল করতে হবো না? একদিনে কি সব শেষ করে হতে পারবেন? শেরে বাংলা একের ফজলুল হক হওয়ার পক্ষে আমাদের তাহলে কি আপনি যদি কভার না দেন 3 মাসের পড়া, তাহলে পরবর্তী 3 মাসের পর আবার জমে গেছে, 6 মাস হয়ে গেল। তাহলে এবার চিন্তা করেন, আমরা যদি টানা 3 থেকে 5টা বছর যদি ব্রেক না নিয়ে যদি খালি কাজটা করি, কাজের পাশাপাশি একটা টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে, কিভাবে করা যায় এটাও আমি আসতেছি। সো আপনি কিন্তু আপনার জায়গা থেকে কিন্তু একটা গুড ওয়েতে পৌঁছে যাবেন, ক্রাউন অ্যাম্বাসাডার মানে দৃষ্টিকোণ, মাইন্ডসেট আপ। এবার ডিএক্সএন বিজনেসে সফল হইতে গেলে কি করতে হয়, এটা অনেকে আমাকে কোয়েশ্চেন করে, বাট এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কি করতে হবে। প্রত্যেক দিন যে কাজটা, আসলে আপনি যখন লক্ষ্য নির্ধারণ করবেন যে আপনি ওইখানে যেতেছেন, যেমন আমাদের প্রত্যেকেরই লক্ষ্য, হয়তো আমার ভিডিওটা দেখতেছে অনেকে, দেখার পরে যে এরকম চিন্তা ভাবনা হবে যে আমি ইউরোপ যাব বা আমেরিকাতে যাব, রাইট? ইউরোপ আমেরিকা তার হচ্ছে লক্ষ্য, তার হচ্ছে স্বপ্ন। পাসপোর্ট করা লাগবে না, টাকা জমা দিতে হইব না ভিসার জন্য এজেন্টের কাছে, তারপর অপেক্ষা করতে হবে না, মেডিকেল করতে হবে, তারপর ভিসা প্রসেস সব হয়ে যখন টিকিট কমপ্লিট হয়ে যাবে আপনি ফ্লাই করবেন, তার মানে আপনি লোকেশনে যেয়ে পৌঁছাবেন। আসসালামু আলাইকুম। আমরা চিনি সব ভদ্রলোকেরা এখানে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাথে আসতেছি, উনি হচ্ছেন আমাদের লিডার, আমাদের সবার, আমরা গোল্ডেন টিমের, উনি হচ্ছেন আমাদের শাহজাহান স্যার। উনি সিস্টেম হচ্ছে ইএসএসডি, চাকরি করে ইএসএসডি, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। যাই হোক, এবার আসল পয়েন্টটা, তার মানে লক্ষ্যে পৌঁছাতে গেলে কিন্তু এই ধাপগুলি কমপ্লিট করতে হয়, কিন্তু শুরুটা কই হয়? স্বপ্ন, ড্রিমস, এই যে যেটা বললাম মাল্টি বিলিয়নিয়ার হওয়া, ক্রাউন অ্যাম্বাসাডার হওয়া, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এটার লক্ষ্যটা ফিক্স করার পর আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসে যেতে হবে, প্রত্যেক দিন। কিভাবে যাবো? একদিনে কি দৌড় মেরে আপনি কি মাল্টি বিলিয়নিয়ার হইতে পারবেন? একটা প্রসেস থাকবে। ভাই আপনি 50,000 টাকা কামাইতেছেন না, আপনারা যদি এখন দেই 1 বস্তা টাকা, তাহলে তো আপনি হতাশ হয়ে যাবেন। আপনি কইবেন উনি কি করবেন, এত টাকা, হাই প্রেশার উঠবে। সো আপনাকে টাকার পরিধির সাথে সাথে আপনার মেন্টালিটির পরিধি বাড়া শুরু করবে, মানে আপনি ক্যাপাবিলিটি বাড়বে সবকিছু ব্যালেন্সে রাখার। আপনি 500 টাকা ইনকাম করতেছেন, পরের মাসে 700 টাকা ইনকাম করলেন, না কোনো সমস্যা নেই, 500 টাকা ইনকাম করছে, 200 টাকা আছে। এরপরের মাসে যদি আপনার
500 কোটি আবার এইভাবে 2 বছর 3 বছর পরে যদি আপনি প্রত্যেক মাসে 500 কোটি ইনকাম করেন, আপনার ভিতরে হেডেক আইব না। আর 500 কোটি এটা তো আমি তো আস্তে আস্তে করে নিয়ে আসছি। যেমন সিঁড়িতে 5 তলায় উঠতে গেলে 1 তলা না উঠে তো আপনার 5 তলায় যেতে হবে, সেম স্টেপ। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? সো আপনাকে কি করতে হবে, প্রত্যেকদিন ডিএক্সএন এর থেকে যে কাজগুলি করা দরকার, ইউজ ডিএক্সএন প্রোডাক্ট, প্রত্যেকদিন ডিএক্সএন এর প্রোডাক্টটা ইউজ করেন, সাবান ইউজ করেন, শ্যাম্পু ইউজ করেন, টুথপেস্ট ইউজ করেন, কফি ইউজ করেন, আমি বলবো না 400 প্রোডাক্ট ইউজ করেন, আপনার প্রয়োজনীয় 4-5টা প্রোডাক্ট যেটা অন্য দোকান থেকে ইউজ করেন সেটা বাদ দিয়ে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেন এবং সেই প্রোডাক্টটাই আপনার পরিবারকে ইউজ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বস দেন সব প্রোডাক্টটা নিয়ে আইছি। ইউজ করেন। এবার 2 নাম্বার হচ্ছে আপনি আপনার জায়গা থেকে প্রত্যেকদিন ইউটিউব থেকে একটা বিজনেসের উপর ইউটিউব আচ্ছা, বর্তমানে এটা কি সেটা? একটা বিষয় ইউটিউব হচ্ছে ভিডিও করতেছে পরে আপলোড করে দেব। সো ইউটিউব থেকে দেখছেন সবাই কিন্তু পরিস্থিতি আছে না কেউ অনেক কিছু তাই দেখছেন বন্ধু আবার আসবে জয়েন করলে ভালো কাজ না করে সো আপনি কিন্তু লার্ন করতে পারেন ইউটিউব থেকে, ইউটিউব থেকে প্রত্যেকদিন লার্ন করুন। তারপরে হচ্ছে 3 নাম্বার আপনার লিডার, এই যে আমাদের ভাইয়া আসছে রাইট, এই ভাইয়ার সাথে যদি আপনি রেগুলার 5 মিনিট করে কথা বলেন বা 10 মিনিট একসাথে কাজ করেন যে ভাই চল আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করি, তুই তো অনেকদিন যাবত বিজনেসে আসোস, আমার একটা করে একটু করে শিখা। আপনি যদি 10 মিনিট করে যদি একদিন কোম্পানি সম্পর্কে, একদিন কোম্পানির বিজনেস সম্পর্কে, একদিন মার্কেটিং প্ল্যানিং, একদিন প্রোডাক্ট সম্পর্কে দুইটা করে যদি আপনারা এক্সপ্লেন করে দুইজনে যদি কমিউনিকেশন করেন, আপনারা কত কিছু শিখে পাবেন। বিজনেস বড় বসে শিখে কাজে ধরে শিখাবেন। 4 নাম্বার হচ্ছে আমাদের জুম মিটিং হয় গোল্ডেন টিমে, প্রত্যেকদিন আমাদের একটা জুম মিটিং হয় 11টা থেকে 11:40 পর্যন্ত, বা আপনাদের যেখানে অনলাইনে মিটিং আছে একটা টাইম ফিক্স করে। আমি আপনাকে সারাদিনে মাত্র 2 ঘন্টার কাজ দিতেছি, 40 মিনিট মিটিং, 10 মিনিট তোমার সাথে কথা, 50 মিনিট, আরো থাকে কি 1 ঘন্টা 10 মিনিট। এই 1 ঘন্টা 10 মিনিট যদি আপনি একটা লিস্ট করেন 30 জন 40 জন 50 জন, তাদের সাথে যদি কমিউনিকেশন তৈরি করেন, কি অবস্থা, কেমন আছেন, জানেন তার কি সমস্যাটা, তার ইনকাম দরকার নাকি তার সুস্বাস্থ্য দরকার, নাকি তার ফ্রিডম লাইফ দরকার, নাকি তার মাল্টি বিলিয়নিয়ার হওয়া দরকার, একটু ক্লোজ করে দিবেন। তাহলে চিন্তা করেন আপনি যদি তাদের সাথে তাদের খোঁজ খবর নেন, সেখান থেকে যদি তাদেরকে আপনি ইনভাইট করেন, তাদেরকে জয়েনিং করেন এবং সেম কাজটা যদি তাদেরকে আপনি শিখিয়ে দেন, প্রত্যেক মাসে যদি 5 জন করে ব্যক্তিরা জয়েন করেন, তাহলে আপনার বিজনেসটা গ্রোথ হবে। প্রোডাক্ট তো মাত্র একবার কিনবেন মাসে, রাইট, ইউজ করবেন সারা মাস, আর বাকি কাজগুলি আপনি প্রত্যেকদিন করেন। কিন্তু এখানে একটা জিনিস আজকে আমি বলি, আমার লিডার আছেন আমার সামনে, এই কথাটা বলাটা ঠিক হবে না, তারপর বলা দরকার। আজ থেকে 2 বছর আগে উনি আমার বলছিল আমার যখন বিজনেস ভালো করে গ্রো আপ হয় না, বাসায় 4:30টার সময় আমার বলছিল যে ইমন ভাই আপনার বিজনেসটা বুঝতে লাগবে 3 বছর, আপনার বিজনেস বুঝতে লাগবে 3 বছর, 3 বছরের ভিতরে আপনি সফল হবেন। আমার বিজনেসটা বুঝতে লাগতেছে আর এর ভিতরে আমি সফল হয়েছি। সো এখন হচ্ছে সিদ্ধান্ত আপনার, এই যে অফিসে আসে প্রত্যেকদিন এক সপ্তাহে একবার হলে অফিসে হাজিরা দেয়, কারণ কেন অফিসে আসতে অনেক বিষয় জানা যায়, আপনার বন্ধু আপনার ডাকতেছে অনেক। তো যাই হোক, ইনশাল্লাহ আসেন, ওর সাথে শর্টলি কথা বলে, লিডার যেহেতু আসছে ওনার নিয়ে আমরা বসবো ইনশাল্লাহ, এটা অল্প সময় বিভিন্ন বিষয় নিয়ে ইনশাল্লাহ ডিসকাস করবো। থ্যাংক ইউ।